কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো খুব মজার একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখে নাও কি করছি। দেখো, এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ, ঠিক আছে। তো মাছটাকে ধুয়ে অনেকক্ষণ আগে লবণ হলুদটা মেখে রেখে দিয়েছিলাম। তো তার জন্য মাছের শরীরে ভালো করে লবণ হলুদটা ঢুকবে, ঠিক আছে। আর এদিকে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, না হয়তো মাছগুলি ভাজলে ভেঙে যাবে। আর এদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি। এদিকে হয়েছে শুধু আজকে লঙ্কা আর জিরা আর আদা, ঠিক আছে। আর এখানে হয়েছে সর্ষে বাটা। তো আজকে করবো মাছটা সর্ষে বাটা দিয়ে করবো, তার জন্য মাছটাকে প্রথমে ভেজে নেব, ঠিক আছে। বোয়াল মাছ ভাজতেও না খুব ভয় লাগে, অনেক ফোটে মাছটা। তো দেখো কড়াইটাতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো দেখো, আর এদিকে মাছটাতেও না, যখন মাছটাতে লবণ হলুদটা মেখেছিলাম অল্প তেল দিয়েছিলাম। তো মাছটা না ফুটবে কম। আর আমার হাজবেন্ডই বলেছে বোয়াল মাছটা আজকে সর্ষে দিয়ে করতে, তাই সর্ষে দিয়ে করবো, সর্ষে বাটা দিয়ে করবো। তো দেখো তেলটাকে দিয়ে দিয়েছি আর একটু করে লবণ দিয়ে দেবো, যেন মাছগুলি ভেঙে না যায়, ভালোভাবে ভাজাটা হয়। তো গাইস দেখো, আমি না তেলটাকে অনেকক্ষণই গরম করে নিয়েছি। তো এখন না একটা একটা করে মাছটা দেবো। তো প্রবলেম মানে কি বলবো আর গাইস। আর মাছটা না খুব ফুটে, জানো, তার সামনে থাকা যায় না গো। তো গাইস দেখো মাছটাকে দিয়ে দিয়েছি, এখন ভালো করে মাছটাকে ভেজে নেব। তো গাইস দেখো এদিকে মাছটাকে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। তো গাইস দেখো আমি না মাছটাকে ভেজে নিয়েছি, আর কয়টাতে না তেল আছে, আলাদা করে কোনো তেল দিতে হবে না, কেন কি মাছটা ভাজার সময় অনেকখানি তেল দিয়েছিলাম। তো এখন আমি ফোড়নে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজটাকে। তো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দেখো। আর এখন দিব লবণ হলুদটাকে। এটা হয়েছে বোয়াল মাছের পাতুরি, ঠিক আছে। তো দেখো হলুদটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো লবণটাকে। দেখো লবণটাকেও দিয়ে দিলাম। আর এই মাছটা না ঝোল করলে একদমই ভালো লাগবে না খেতে, তাই আমি ঝোলই করবো না মাছটাকে। আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা, মশলাটাকে না অল্প সময় কষিয়ে নিয়েছি। এখন আমি না ভেজে রাখা মাছটাকেও দিয়ে দেবো, এই দেখো। তো এখন হালকা একটু জল দিয়ে আবার একটু কষাবো। তো দেখো গাইস, অল্প সময় না মাছটাকেও মশলার সাথে ভেজে নিয়েছি, এখন অল্প করে ঝোলটাকে দিয়ে দেবো। তো ঝোলটাকে দিয়ে দিয়েছি দেখো। তো গাইস যেহেতু এটা বোয়াল মাছের পাতুরি করবো, তার জন্য না কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাকে অ্যাড করে দেবো। তো গাইস দেখো এদিকে মাছের পাতুরিটা হয়ে গিয়েছে, এই যে দেখো। আর আমি তোমাদেরকে বলেছিলাম না এটা ঝোল করব না। তো ফাইনালি হয়ে গিয়েছে, এখন আমি সর্ষে বাটাটাকে অ্যাড করে দেবো। আর সর্ষে বাটাটা দিয়ে বেশি জাল করা যাবে না, তো তিতো হয়ে যাবে, তাই দেখো। তো সর্ষে বাটাটা অ্যাড করে দিয়েছি। তো আর 2 মিনিট জাল করব, তারপরে গ্যাস বন্ধ করে দেবো। তো ফাইনালি গাইস বোয়াল মাছের পাতুরিটা একেবারে কমপ্লিট, এখন আমি সার্ভ করে নেব। তো গাইস দেখো
বোয়াল মাছের পাতুরি একেবারে কমপ্লিট। আর কতটা ইয়েম্মি হয়েছে গাইস তোমরাই বলো। আর তো আজকের মতো এখানে শেষ। টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। বাই।